نستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا في بدننا وعافنا في سمعنا وعافنا في بصرنا لا إله إلا أنت. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের মধ্যে প্রবেশ করিয়েছেন, যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের মধ্যে প্রবেশ করিয়েছেন, তার জন্য সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা এমন একটা বারকাতময় মাস যে সম্পর্কে আমরা মোটামুটি সবাই সচেতন, আমরা সবাই অবগত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রমাদান পার করিয়েছেন, অনেক রমাদানকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করেছেন। এই মাস থেকে সৌভাগ্যবান ব্যক্তি কল্যাণ এবং বারাকাত অর্জন করতে পেরেছে, আর যারা বঞ্চিত, হতভাগা, দুর্ভাগা, সত্যি তারা বঞ্চিত, সত্যি তারা বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। আমাদের মধ্য থেকে যারা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে, রবের আনুগত্য দাসত্বের পথে নিজের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ যেন সেটাই করার তৌফিক দান করেন। তারাই সফল, তারা বিজয়ী। সম্মানিত উপস্থিতি, এটা যেমন বারাকাতময় মাস, তেমনি এটা জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস। এটা জাহান্নামের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এই মাসের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। এই মাসের মধ্যে রব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলেন। অনেকগুলো কল্যাণ এই মাসের মধ্যে। এটা সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রব্বুল আলামিনের কাছে দোয়া, তিনি যেন আমাদেরকে যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদেরকে তিনি জান্নাতের অন্তর্ভুক্ত করবেন, যে সমস্ত সৌভাগ্যবানদেরকে তিনি জান্নাতের অন্তর্ভুক্ত করবেন, আমাদেরকেও তিনি সেই সমস্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবেন। উপস্থিতি, এটা বারাকাতময় মাস বটে। এটা ওই ব্যক্তির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে যার অন্তর পরিশুদ্ধ। যার অন্তর পরিশুদ্ধ না, এই ব্যক্তির জন্য রমাদান আসবে যাবে, তাতে কিচ্ছু আসে যায় না। রমাদানের পূর্বে যেমন ছিল সে, রমাদানের মধ্যেও সে তেমন, রমাদানের পরেও ঠিক একই রকম। এমন ব্যক্তিদের জন্য রমাদান আসবে যাবে, বহু রমজান সে অতিবাহিত করবে, অনেক শবে কদর সে অতিবাহিত করবে, অনেক হজ উমরা হয়তো সে সম্পাদন করবে, এটা তার জীবনে কোনো পরিবর্তন আসবে না যার আত্মা পরিশুদ্ধ নয়। এটা আত্মশুদ্ধির মাস, এটা তাকওয়া অর্জনের মাস, এটা আমরা সবাই জানি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই আয়াতটা আমরা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। যারা কোরআন পড়তে জানে না তারাও এই আয়াতটা এতবার শুনেছে, শুনতে শুনতে এটা এমনিতেই মুখস্থ হয়ে গেছে। খতিব যদি বলতে শুরু করে কুতিবা আলাইকুম সিয়াম, বাকিটুকু তো সে একাই বলতে পারে, এতটাই এটা মুখস্থ আমাদের। কিন্তু এটা শেষে যে শব্দটুকু লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, সাবধানতা অবলম্বন করতে পারো, সকল রকমের অন্যায়, অনাচার, অনিয়ম, দুর্নীতি থেকে নিজেকে যেন মুক্ত করতে পারো, আল্লাহর দাসত্বে যেন চলে আসতে পারো। এই মাসটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সিয়ামগুলোকে অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এটা এই জন্যই আমরা করব যেন আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি সেই হতে পারবে যার অন্তর পরিশুদ্ধ, যার আত্মা পরিশুদ্ধ নয়, যে তাকওয়া অবলম্বন করেনি, যে নিজেকে সকল রকমের অন্যায় অনিয়ম থেকে বিরত রাখতে পারেনি, আল্লাহর দাসত্বে নিয়ে আসতে পারেনি। এই ব্যক্তির জন্য রমজান আসবে যাবে, এতে করে কিচ্ছু তার দায় আসে না। এটার কল্যাণ, বারাকাত, রহমত, ফজিলত থেকে সে সম্পূর্ণই বঞ্চিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতভাগা ব্যক্তিদের থেকে আমাদের হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলিহি লাফি যালালিন মুবিন। তিনি এসে বান্দাকে যেটা করতেন, উম্মতকে যেটা করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি এসে তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। কেন? এটা সেই মাস, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাতময় এমন একটি কিতাব নাযিল করেছেন, যে কিতাবের প্রত্যেকটা অক্ষরে 10 করে নেকি আল্লাহ দিবেন। দুনিয়াতে এমন কোন কিতাব নেই যে কিতাবের প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে, একমাত্রই কোরআনুল কারীম। আর এটাকে রব্বুল আলামিন নাযিল করেছেন রমাদানুল মুবারকে, রমাদান মাসে। এটা একদিকে তাকওয়ার মাস, আবার তেলাওয়াতের মাস, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত, অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলোকে পড়ে শোনাতেন, উম্মতকে কোরআন কারীমের আয়াতগুলোকে পড়ে পড়ে শোনাতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মা পরিশুদ্ধ করতেন, অন্তরকে পরিশুদ্ধ করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিতেন, হিকমত শেখাতেন। তেলাওয়াত করে শোনাতেন কেন? আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য। আমাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছে এমন, যারা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত হয়তো পড়া হয়নি, আরবি হয়তো তেলাওয়াত করা হয়েছে, যারা তরজমা জানি না তারা হয়তো আরবি তেলাওয়াত করেছে বটে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের যে তরজমা আছে, অর্থ আছে, এটা হয়তো আমরা অনেকেই পড়িনি। রব্বুল আলামিন এটা তো নাযিল করেছেন আমাদের জন্য, এটাকে পড়ে দেখবার জন্য, জানবার জন্য কি আছে এর মধ্যে, কি মানতে হবে আর কি মানতে হবে না, কোনটা মেনে চলতে হবে আর কোনটা থেকে বেঁচে থাকতে হবে, এটা জানবার জন্য, বোঝার জন্য, মেনে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাযিল করেছেন। কিন্তু আমরা তো পড়িনি অনেকেই, তাহলে জানবো কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তেলাওয়াত করে করে শোনাতেন কেন? যেন এদের আত্মা পরিশুদ্ধ হয়। আত্মা পরিশুদ্ধ না হলে তার জীবনের সকল কর্মগুলো তখন বৃথা, সকল ইবাদতগুলো বৃথা। কারণ সে ইবাদত করে যাচ্ছে বটে, কিন্তু তার অন্তরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। ধরুন একটা প্লেট, একটা আবর্জনাযুক্ত প্লেট, আমরা যেমন প্লেটে খাবার খাই, পরিচ্ছন্ন প্লেটের মধ্যে খাবার নিয়ে তারপর সেই খাবারটুকু খাচ্ছি, পবিত্র খাবার পরিচ্ছন্ন একটা প্লেটে রেখে তারপর খাচ্ছি। কিন্তু কোন একটা প্লেট যদি আবর্জনা যুক্ত হয়, ময়লা যুক্ত হয়, আর ওই ময়লা যুক্ত প্লেটের মধ্যে যদি সুস্বাদু কোনো মুখরোচক খাবার রেখে দেওয়া হয়, আর তা যদি কাউকে দিতে দেওয়া হয় খাওয়ার জন্য, কেউ কিন্তু খাবে না এটা। আমরা দেখি খাবার যখন কয়েকদিন থেকে যায়, সেখানে পোকামাকড় জন্মাতে থাকে, এতটাই পোকামাকড় জন্মাতে থাকে, সেখানে খাবার রাখা মাত্রই ও খাবারের মধ্যে এই পোকাগুলো এসে আক্রমণ করবে মুহূর্তের মধ্যেই। আমাদের আত্মা যেন একটা প্লেটের মতো, প্লেট, এটার মধ্যে যেমন ভালো খাবার রাখা যায়, আবার এই প্লেটটাকে অপরিচ্ছন্ন রেখে দেওয়া যায়। দিল, আমাদের আত্মা, এটা ঠিক অমন, এটার মধ্যে ভালো জিনিসও রাখা যায়, এর মধ্যে মন্দ জিনিসও রাখা যাচ্ছে।
যে আল্লাহর দাসত্ব করতেছে, আল্লাহর গোলামি করে, এই ব্যক্তি রবের সন্তুষ্টির পথে চলছে, তার আত্মা পরিশুদ্ধ। আর যে ব্যক্তির আত্মা পরিশুদ্ধ, দুনিয়ার সকল বাজে কর্মকাণ্ডের সাথে সে জড়িত, শিরকের সাথে জড়িত, তার আত্মা কলুষিত। এটা ময়লাযুক্ত প্লেটের মতো। এই ময়লাযুক্ত প্লেটের মধ্যে যেমন ভালো খাবার রাখলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এই অশুদ্ধ আত্মা, কলুষিত হৃদয়, এই কলুষিত হৃদয়ের মধ্যে যদি ভালো কিছু রাখা হয়, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি, এটাও তখন কোনো ফায়দা দিচ্ছে না তাকে। ময়লাযুক্ত প্লেটে ভালো খাবার রাখলে যেমন খাওয়া যাচ্ছে না, এটা থেকে উপকার অর্জন করা যাচ্ছে না, ঠিক অমন অশুদ্ধ আত্মা, কলুষিত হৃদয়, এর মধ্যে ভালো কিছু রাখবার পরও সেখান থেকে ভালো কোনো ফলাফল দেখা যাচ্ছে না। কেন? ওই যে নষ্ট প্লেটের খাবারের মতো, কোনো উপকার আসতেছে না। এটা আমরা এটা বুঝতেও পারতেছি না। আমাদের আত্মা যে অশুদ্ধ, আমাদের আত্মা যে পরিশুদ্ধ হয়নি। অপারেশন করে ডাক্তার একটা রোগীর হাত কাটতেছে, পা কাটতেছে, রোগী দেখতে পাচ্ছে তার হাত পা কেটে নিচ্ছে, সেলাই করতেছে, কিন্তু সে কোনো সারা শব্দ করতেছে না। আমরা ব্যথা পেলে যেমন উ আ করি, তার কোনো সারা শব্দ নেই, সে ব্যথা অনুভব করতেছে না। কেন? এই ব্যথা অনুভব না করবার তো কারণ আছে। এই অসুস্থ ব্যক্তি যেন কাটার সময় ব্যথা অনুভব না করে, ডাক্তার তাই তাকে ব্যথানাশক এমন ইনজেকশন দিচ্ছে যেন সে অনুভূতি শূন্য হয়ে যায়। অনুভূতি নেই তার, হাত কেটে আলাদা করে ফেলতেছে, কোন জায়গায় কেটে ফেলে দিতে হচ্ছে হাতটাকে, কিন্তু তারপর সে ব্যথা পাচ্ছে না। ওই যে তাকে অবশ করে ফেললো, অনুভূতি শূন্য করে দিল জায়গাটা। ঠিক শয়তান আমাদেরকে এমন ইনজেকশন দিয়ে ফেলছে, যে কারণে আমরা যে পাপের মধ্যে ডুবে আছি সেটা আমরা বুঝতে পারছি না, আমরা বুঝেই না, আমরা অনুভব করতে পারতেছি না। এতটা অন্ধকারের মধ্যে আমরা ডুবে আছি, যে কারণে তেলাওয়াত করতেছি, অন্তর পরিশুদ্ধ হচ্ছে না। সাহাবায়ে কেরামরা ছিলেন এমন, তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন, আর তেলাওয়াত করে শুনিয়ে তাদের অন্তর যখন পরিশুদ্ধ করেছিলেন, তখন শুধু বলছেন মদ হারাম, সাথে সাথে মদের যেন বন্যা বয়ে গেল, মদের বন্যা বয়ে গেল। যারা জমা করে রেখেছিলেন বিক্রি করবার জন্য, নিজেরা পান করবার জন্য, সেই সমস্ত মদগুলোকে তারা মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে দিয়েছেন। আমাদেরকে যদি বলা হয় এই কাজটা হারাম, এটা আল্লাহ দ্রোহিতার মধ্যে পড়ে, অর্থাৎ তুমি এটা থেকে বেঁচে থাকো, আমরা যেন এটা থেকে একটা ব্যাখ্যা বের করবার চেষ্টা করি। এই রাস্তা অবলম্বন করার জন্য, কাজটা করবার জন্য কোন একটা পথ, কোন একটা উপায় আছে কিনা বের করবার চেষ্টা করি। সাহাবায়ে কেরামদেরকে যখন রাসূল বলেছিলেন মদ হারাম, তখন তারা বলতে পারতেন ঠিক আছে, অনেক টাকা দিয়ে তো মদ কিনে নিয়ে আসছি, সকল জগৎ সম্পদ দিয়ে তো কিনে নিয়ে আসা ব্যবসা করার জন্য, কারণ তখন তো সেটা হালাল ছিল। তো ঠিক আছে, এবার বিক্রি করে দিয়ে আর নিবো না, এবার যেগুলো নিয়ে আসছি এগুলো বিক্রি করে দিই, তারপর থেকে আর কখনো কিনবো না। তারা এটা চিন্তা করেননি, বলতেন হারাম, সাথে সাথে সেটা থেকে তারা বিরত থেকেছেন, ভেঙে সবকিছু ছেড়ে দিয়েছেন। আমাদেরকে যদি বলা হয় আমরা বাঁচার একটা পথ, উপায় অবলম্বন করার চেষ্টা করবো, তাহলে তাদের থেকে আমাদের অন্তর কত ব্যবধান, কত পার্থক্য। তাদেরকে পড়ে শুনিয়েছেন, তাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যেত। আমরা পড়তেছি, আমাদেরকে শোনাচ্ছে কেউ, আমরা তাফসীর পড়ি, তাফসীর শুনি, আমরা ব্যাখ্যা করি, ব্যাখ্যা শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো সফলতা আসে না, কোনো পরিবর্তন আমাদের মধ্যে আসে না। কেন আসে না? আমাদের আত্মা পরিশুদ্ধ নয়, তাই আমাদের দিল পরিশুদ্ধ নয়। সারা জীবন আমরা আলোচনা শুনতে পারবো, পড়তে পারবো, শুনতে পারবো, শোনাতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মা পরিশুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় পড়া, এই জাতীয় কথাগুলো, খুতবাগুলো শোনা আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, পরিবর্তন আসবে না। সম্মানিত উপস্থিতি, এটা তো সেই মাস, যে মাসের মধ্যে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, যে মাসের মধ্যে রবের সন্তুষ্টি অর্জন করা যায়। এটা তো সেই মাস, যে মাসের মধ্যে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে মুক্ত করে দিবেন। আমরা তো সেই সমস্ত সৌভাগ্যবন্তের অন্তর্ভুক্ত হতে পারি। এটা তো সেই মাস, যে মাসের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিবেন তাদের জন্য যারা সাওম পালনকারী, তাদের জন্য যারা তাকওয়া অবলম্বনকারী, তাদের জন্য যারা মুত্তাকি। ফাকাদ ফাযাল মুত্তাকুন, অবশ্যই যারা মুত্তাকি তারা সফল, তারা বিজয়ী। আমরা কোন পথে চলছি? আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের আত্মা কতটুকু কলুষিত, আমাদের আত্মার মধ্যে কতটুকু আবর্জনা রয়েছে? বাহ্যিক প্লেট, খাবারের প্লেট, এর মধ্যে ময়লা দেখা যাচ্ছে, তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তার মধ্যে ভালো খাবার রাখছি, ভালো খাবারটুকু খাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু আত্মা যে পরিশুদ্ধ নয়, এটাকে শুদ্ধ করবার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা কতটুকু?
দৈনন্দিন জীবনে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কি আত্মপরিশুদ্ধের কারণ? আমাকে যাবতীয় নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে রবের পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন, এই সকল কাজ থেকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বিরত থাকতে না পারবে, হারামের মধ্যে ডুবে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আত্মা পরিশুদ্ধ হবে না। এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে এসে তবেই যদি কোনো ব্যক্তি এই রমজানকে উদযাপন করে, এই রমজানের কল্যাণ ফজিলত বারাকাত অর্জন করবার জন্য চেষ্টা করে, রব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসটা আমরা অনেকবার শুনেছি, এটাও যেন আমাদের সবার মুখস্থ। এই মাসে যেই ব্যক্তি রমাদান মাস পেল, অর্থাৎ রমাদান মাসে রাত্রি যাপন করবে, রাত্রে কিয়াম করবে, সালাতে দাঁড়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি। তিনি সালাতের মধ্যে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, তার পাগুলো ফুলে যেত। আচ্ছা, আমরা কখনো চিন্তা করেছি কি এটা? যার আগে পরে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন, যার আগে পরে সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন, যিনি নিষ্পাপ মাসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ব্যক্তি, তিনি সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে না থাকলেই তো পারতেন। এরপরেও রবের সন্তুষ্টির জন্য তিনি এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, তার পাগুলো ফুলে যেত। আমাদের পক্ষে সম্ভব হয় কখনো এমনটা করতে? আমরা কখনো কি এমনটা চিন্তা করি? সালাতের ইমাম যদি কেরাতটা একটু লম্বা করে, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছে হয়তো বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি, আমরা হয়তো সেভাবে চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা হয়তো বিষয়টাকে উপলব্ধি করি। কিন্তু আমাদের সমাজের অন্য মানুষগুলোকে দেখি, কিংবা আমাদের মধ্যে যারা একটু মাজুর অন্তরের দিক থেকে, শারীরিক দিক থেকে মাজুর না, অন্তরের দিক থেকে মাজুর, অন্তর যাদের দুর্বল, তারাও যখন একটু লম্বা সময় দাঁড়াবার চেষ্টা করি, কিংবা ইমাম যদি একটু লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, তখন তার বিরুদ্ধে উচ্চারণ শুরু করে দিই। সালাত শেষ হওয়ার পরে ইমামের গীবত শুরু করে দিচ্ছি। গীবত থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু ইমামের গীবত শুরু করে দিচ্ছি। ইমাম মুয়াজ্জিনের গীবত না করলেই যেন হয় না। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, তার মতো করে আমরাও দাঁড়িয়ে থাকি। আমরা এরকম না পারলেও চেষ্টা তো করবো আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকবার জন্য। আমাদের জীবনে ত্রুটি বিচ্ছুতি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সেটা ছিল না। এরপরে তিনি রবের সন্তুষ্টির অভাবে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দান করেন, আমরাও সেটা করতে পারি। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সকল রকম চেষ্টা প্রচেষ্টা চালাতে পারি। আল্লাহ আমিন। উপস্থিতি, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? যে ব্যক্তি রমাদান পেল, রমাদানে কিয়াম করলো সওয়াবের আশায়, লৌকিকতা না, মানুষকে দেখানোর জন্য না, যে না ঠিক আছে আমরাও লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারি, আমরা লম্বা সময় ইবাদত করতে পারি, আমরা অনেক লম্বা সময় সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, এটা মানুষকে দেখাবার জন্য না, বরং রবকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর জন্য ইবাদত। আমরা কোরবানি মাসে, যে মাসে কোরবানি হয়, কোরবানির সময় আমরা কোরবানির হাটে চলে যাই গরু কিনবার জন্য, পশু কিনবার জন্য। 3 জন 4 জন 5 জন মিলে যাচ্ছে একটা পশু কিনে নিয়ে আসবার জন্য। 3-4 জন ধরে একটা পশুকে ধরে নিয়ে আসতেছে, অনেকগুলো দড়ি দিয়ে বাঁধা থাকে। এতগুলো মানুষ গিয়ে কোরবানির পশুটাকে দেখে খুব নিখুঁত ভাবে দেখতে শুরু করলো। 5 জন মিলে 10টা চোখ, এই 10টা চোখ দিয়ে এই গরু পশুর ত্রুটি মুক্ত কিনা এটা দেখবার জন্য সব দিকে প্রচেষ্টা চালায়। ত্রুটি মুক্ত গরুটাকে কিনে চলে আসতেছে, ছাগলটাকে কিনে আসতেছে, এটা দিয়ে কোরবানি করবে। এটা কি সত্য না? আমরা বাজারে যাওয়ার আগেই রব্বুল আলামিন আমাদের অন্তরকে দেখে নিয়েছেন। আমরা পশু দেখার আগেই আল্লাহ আমাদের অন্তর দেখে ফেলছেন। আমরা পশুকে ত্রুটিমুক্ত দেখবার আগেই আল্লাহ আমাদের অন্তর ত্রুটিমুক্ত কিনা সেটা দেখে নিয়েছেন। তাহলে কি দেখা যাচ্ছে? কেন ইবাদত করবো কার জন্য? আমরা মসজিদে আসছি ইবাদত করার জন্য। এটা কি লৌকিকতা? এটা কি মানুষকে দেখানো, মানুষের সন্তুষ্টি অর্জন করা, নাকি সত্যি রবের সন্তুষ্টি অর্জন করা? আমরা মসজিদে আসার আগে আল্লাহ আমাদের অন্তর দেখে নিয়েছেন। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে দেখে নিয়েছেন, এই অন্তরে পরিশুদ্ধতা রয়েছে কিনা, এর মধ্যে কোনো লৌকিকতা আছে কিনা, মানুষকে দেখানোর উদ্দেশ্য কিনা। যদি তাই হয়ে থাকে, ইবাদত বৃথা। অতএব সাবধান। উপস্থিতি, বারাকাত মাস, কল্যাণকরী মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অজস্র মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমরা মুসলিম, আমরা ঈমানদার মাত্রই এটাকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জীবনে একজন ব্যক্তিকে হয় জান্নাত দান করবেন, না হয় তার জন্য ব্যতিক্রম কিছু রয়েছে,
জাহান্নাম অবতারিত। এই দুইটার একটা থেকে কোনো মানুষ খালি না, কোনো মানুষই এই দুইটার একটা থেকে খালি না, হয় সে জান্নাতে যাবে না হয় সে জাহান্নামে যাবে। যারা আরাফে থাকবে, না জাহান্নাম না জান্নাত, দুইয়ের মাঝখানে যারা থাকবে তারাও একটা সময় জান্নাতে চলে যাবে। তার মানে সকল মানুষের জন্য এই দুইটার কোনো একটা নির্দিষ্ট, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমাদের কোনটা প্রয়োজন সেটা আমরা জানি। আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জান্নাত কামনা করি। এই জন্য তো রাত্রে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা, এই জন্য তো সারাদিন নাকে উপবাস থাকা, সকল রকম অনিয়ম থেকে বেঁচে থাকা। কেন? আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার প্রতি সন্তুষ্টি হবেন, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এর মাধ্যমে। পরকালে জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হয়ে আমাকে রায়্যান নামক জান্নাতের যে দরজা, রায়্যান নামক জান্নাতের যে দরজা, সেই দরজা দিয়ে প্রবেশ করাবেন। এটা তাদের জন্য। একটা কোন একটা অনুষ্ঠানে অনেকগুলো দরজা রয়েছে, একটা বিশেষ দরজা, যে দরজা দিয়ে শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তিকে প্রবেশ করার জন্য করা হয়েছে। একেবারে গালিচা দেওয়া, সকল দিক থেকে পরিপাটি, দৃষ্টিনন্দন। ওই দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার কাছে কেমন লাগবে? মনে মনে আনন্দ অনুভব করবো, আমরা খুশি অনুভব করবো, অন্তর মধ্যে প্রফুল্লতা আসবে। আরেকটা দরজা কোন মতে চিপা দিয়ে ঢুকে দেওয়া হচ্ছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে আলোচনা করছিলেন, তিনি কাউকে কোনো কিছু না বলে উঠে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু না বলে উঠে চলে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা তাকে খুঁজে পাচ্ছেন না, তিনি ফেরতও আসতেন না, কোথায় আছে জানতেও পারতেছেন না। সাহাবীদের মধ্যে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবার আগে উঠে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে গিয়ে একটা বাউন্ডারি পেলেন, ওই বাউন্ডারির চতুর্দিক থেকে ঘুরে দেখলেন ঢোকার কোনো জায়গা আছে কিনা, দরজা বন্ধ, তাই ঢুকতে পারছেন না। একটা নালার মতো ড্রেন ভিতরে চলে গেছে দেয়ালের নিচ দিয়ে, ওই ছোট্ট একটা গর্ত, গর্তের মতো একটা ড্রেন, একটা নালা, ওটা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেছেন। কোন মতে শরীরটাকে জড়সড় করে ভিতরে ঢুকে গেলেন, ঢুকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বসে আছেন। এই যে এটা দিয়ে ঢুকে যাওয়া আর দরজা যদি খোলা থাকতো সেটা দিয়ে ঢুকা, দুটোকে একরকম? দুটো একরকম না। দরজা খোলা থাকলে স্বচ্ছন্দে ঢুকে যেতে পারতেন, কিন্তু আসছিল না। তাই কোনো মতে শরীরটাকে জড়সড় করে, শরীরের মধ্যে কাদা লেগে গিয়েছে, পানি লেগে গিয়েছে, ওইটা দিয়ে তিনি ঢুকে গেলেন ভিতরে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি আর ভিতরে আছে কিনা, তাই দেখবার জন্য গিয়েছেন। সত্যি তিনি পেয়ে গিয়েছেন। ওরকম রায়্যান নামক যে দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করতে পারা জান্নাতে, আর অন্য একটা চিপা রাস্তা দিয়ে ঢুকে যাওয়া, দুটো তো একরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা, সৌভাগ্যবান ব্যক্তি যারা, যারা নিয়মিত সাম পালন করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করবার জন্য, সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদেরকে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন জান্নাতে, অতঃপর দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ওটা দিয়ে ঢুকতে পারবে না। যারা শুধুমাত্র সাম পালনকারী, তাদের জন্য বিশেষ এই দরজা রয়েছে, জান্নাতের এই দরজা, এটা দিয়ে তারা ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রায়্যান নামক জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। অনেক বড় সফলতা, অনেক বড় সফলতা। আর যারা এটা পারবে না তারা এটা থেকে বঞ্চিত হয়। যেমন হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন, আরেক শ্রেণীর মানুষ তারা দেখে হতভম্ব হয়ে যাবে, আর কি আশ্চর্য, কি হলো এদের, আমাদের এত কষ্ট মুসিবত, আর আমরা কিনা দেখতে পাচ্ছি ওরা এখানে স্বাচ্ছন্দ্যে সেখানে আরাম করতেছে, তারা খাচ্ছে সেখানে। তাহলে দুই শ্রেণীর মানুষ দুই রকম। আবার একটা শ্রেণীর মানুষ তাদের ডানে বামে সামনে পিছনে নূর চমকাতে থাকবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আরেক শ্রেণীর মানুষ দেখবে তাদের কোনো আলো নেই, তখন ওদেরকে তারা বলবে, অর্থাৎ ঈমানদারদেরকে বলবে, তোমরা একটু দাঁড়াও, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু নূর গ্রহণ করি। তখন তারা বলবে, তোমরা ফিরে যাও তোমাদের পিছনের দিকে, তোমরা তোমাদের পিছনের দিকে নূর সন্ধান করো। তারা পাবে না সেটা। ওইরকম এই জান্নাতের দরজায়, রায়্যান নামক দরজা দিয়ে যারা প্রবেশ করবে, তাদের প্রবেশ করা দেখে অন্যেরাও প্রবেশ করতে চাইবে, কিন্তু তাদের দেওয়া হবে না। হয়তো সে জান্নাতে যাবে, কিন্তু এই দরজা তার জন্য না। সংসদে ঢোকার জন্য, প্রধানমন্ত্রী ঢোকার জন্য যে দরজা, অন্য সাধারণ ব্যক্তিদের ঢোকার জন্য যে দরজা, দুইটা তো এক না, দুইটা এক না, দুইটা আলাদা। তাহলে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ একটা দরজা রয়েছে, যা দিয়ে শুধু সেই প্রবেশ করবে। তার মানে তার অন্তর তখন প্রফুল্ল, খুশি। সংসদেই ঢুকলো সবাই, কিন্তু একজন ঢুকলো একদিকে,
অপর ব্যক্তিরা একটু ভিন্ন দিক থেকে, সবাই সম্মানিত, কিন্তু মর্যাদা এখানে কে বেশি কথা সবাই বুঝতে পারতেছি। ওরকম রাইয়ান নামক দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করতে চাই, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার আশা আকাঙ্ক্ষা আগ্রহ যদি আমাদের থাকে, তাহলে যা করতে হবে সেটা দিয়ে ঢোকার জন্য সেটাই করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ প্রান্তে আমরা জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ যারা আমরা বয়োবৃদ্ধ হয়ে গেছি, বয়সের স্বাভাবিকতায় যেটা বোঝা যায় সেটা হলো একজন ব্যক্তি যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তার যৌবনকালে ফেরত আসার কোনো সুযোগ নেই। তার মানে একটা দিন চলে যাচ্ছে, কবর একদিন আগে চলে আসতেছে। ছোট বাচ্চারাও মৃত্যুবরণ করে, বাবার আগে সন্তান মারা যায় দুনিয়াতে। কিন্তু এটাও তো ঠিক, যখন মানুষ বয়োবৃদ্ধ হয়ে যায় সেখানে তার ফেরত আসার আর কোনো সুযোগ নেই। সামনে এগোচ্ছে মানে তার কবর দ্রুত সামনে চলে আসতেছে। এমনটাও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান, আগামীটা পাবো কিনা সেটা আমরা জানি না। আজকে আমরা এখানে অনেকে উপস্থিত, আগামী রমাদান হয়তো এমন অনেকেই থাকবে যারা এখানে উপস্থিত থাকতে পারবো না। এটাই যদি শেষ রমাদান হয়ে থাকে, তাহলে এটাই কি সবচেয়ে উত্তম কল্যাণকর মুহূর্ত সময় না, যে এই মুহূর্তের মধ্যে আমি আমার রবের কাছে প্রিয় হয়ে যাই, আমি আত্মাকে পরিশুদ্ধ করে নিই, আমি নিজেকে সংশোধন করে নিই, এই মাসের যাবতীয় কল্যাণ আমি বারাকাত অর্জন করে নিই, আমি যেন এই মাসের মধ্যে জান্নাত থেকে মুক্ত হতে পারি, আমি যেন এই মাসের মধ্যে আমাকে জান্নাত হিসেবে গড়ে তুলতে পারি। এটাই শেষ সুযোগ, এটাই শেষ সুযোগ। এটার পরে দ্বিতীয় রমাদান হয়তো পাবো অথবা পাবো না। যে পাবে সে হয়তো সৌভাগ্যবান, যে পাবে না এটাই তার সৌভাগ্য অর্জনের শেষ সুযোগ, এটাই তার সৌভাগ্য অর্জনের শেষ সুযোগ। জাহান্নাম থেকে মুক্তির এটাই শেষ সুযোগ, হয়তো সামনে সে আর পাবে না। জান্নাতের দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা বন্ধ। শয়তানকে আল্লাহ শিকল বন্দী করে ফেলেছেন, রহমত কল্যাণ দিয়ে পুরো মাসটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন, মাগফিরাত দিয়ে পুরো মাসটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন। অর্থাৎ এটাই শেষ সুযোগ, বারাকাতের কল্যাণের এটাই শেষ সুযোগ। এই সুযোগ যদি জীবন আর না আসে, তাহলে আমার জীবন থেকে আর কোনো কল্যাণ অর্জনের সুযোগ নেই, আর কোনো কল্যাণ অর্জন করার সুযোগ নেই, শেষ। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ এই মাসের কল্যাণ এবং বারাকাত অর্জন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে মাগফিরাতের এই সুবর্ণ সুযোগে আমরা যেন তার কাছ থেকে পরিপূর্ণরূপে ক্ষমা চেয়ে নিতে পারি, আমরা যেন রবের কাছ থেকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, সে প্রচেষ্টা চালাই এবং রবের কাছে ইস্তেগফার করতে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা এই মাসের মধ্যে যে যত বেশি করতে পারি, এটা এমন এই মাসটা এমন একটা মাস, যে মাসে যে যত বেশি নেকের কাজ করবে সে তত বেশি সফলতা পাবে, সে তত বেশি নেকি অর্জন করতে পারবে। আর যেহেতু এটাই সেই মাস, এই মাসের মধ্যে আমরা চেষ্টা করি সর্বাত্মক ভাবে রবের সন্তুষ্টি অর্জন করবার জন্য দান সাদাকা করতে, তাসবিহ তাহলিল করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু যদি চাপে বসি, এগিয়ে বসি, পিছনে যে বাইরে আছেন তাদের কষ্ট হচ্ছে, একটু সুবিধা হতো যেখানে ফাঁকা জায়গা আছে এখানে একটু এগিয়ে বসে ফাঁকা পূরণ করে নেন, তাহলে পিছনে যে বাইরে আছেন ওনাদের সুবিধা হবে। একটু নড়ে চড়ে বসি, একটু এগিয়ে বসি, পিছন থেকে দরজার সামনে যারা আছেন তারা একটু এগায় বসি। অনেক বাইরে যে বাইরে দাঁড়িয়ে আছেন ওনাদের কষ্ট হচ্ছে। যে অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন, আল্লাহ তার জন্য জায়গাকে প্রশস্ত করে দিবেন, সহজ করে দিবেন। আল্লাহ সহজ করে দেন আমাদের। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম, প্রথম কথা যেটা আমি সেটা আবার বলছি, আত্মশুদ্ধি না হলে কোনো কিছু কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা যেন এই মাসের মধ্যে সেটাই করতে পারি। উম্মাহকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আত্মা পরিশুদ্ধ করেছেন, আমরা অধিক পরিমাণে তেলাওয়াত করি, আমাদের আত্মশুদ্ধি করবার জন্য চেষ্টা করি। আর যদি আত্মশুদ্ধি না হয় তাহলে ইবাদত শুধুমাত্র নামে এটা ইবাদত হবে, কিন্তু এর কোনো ফায়দা হবে না, কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাসের পূর্ণ কল্যাণ বারাকাত অর্জন করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাসের যে ফজিলতগুলো রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। যে যত বেশি পারে নিজে শ্রম পালন করবে, পাশাপাশি অন্য যারা শ্রম পালনকারী আছে তাদেরকে ইফতার করার চেষ্টা করবো। এতে করে কি হবে, যে ব্যক্তি ইফতার করাবেন তিনি ইফতার করাকারী ব্যক্তি অর্থাৎ শ্রম পালনকারী ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। যেটা সওয়াব অর্জনের মাস, কল্যাণ অর্জনের মাস, নেকি অর্জনের মাস, আমরা যে যত বেশি যেভাবে পারি সেভাবে নেকি অর্জন করবার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم
আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম যেহেতু এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, আর আমরা জানি যেটা শুরুতে বলা হয়েছে, এটা এমন একটা কিতাব যে কিতাবের প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। দুনিয়াতে এমন কোন কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি যেটা তেলাওয়াত করলে 10টা করে নেকি পাওয়া যাবে। তো এই মাসটার মধ্যে আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত শুধুমাত্র এই মাসের জন্য নির্দিষ্ট নয়, সারা মাসেই করব, কিন্তু এই মাসে একটু বেশিই করব। যখনই সুযোগ পাবো তখন আমরা তেলাওয়াত করতে শুরু করব। এতে করে আমাদের সওয়াবের পাল্লা ভারী হতে থাকবে, আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে। যেই দিন নেকির জন্য মানুষ, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, যে মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কাতর থাকে, যে মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কাতর থাকে, সেই মা পর্যন্ত ওই দিন তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। যার কিঞ্চিত নমুনা আমরা করোনার সময় দেখেছি, সবাই যেন সবাইকে ভুলে গিয়েছে। জানাজা পড়তে পর্যন্ত যাচ্ছে না সন্তান পিতার জানাজা পড়বে, পিতা সন্তানের জানাজা পড়বে, যেন ভয়ে বাঁচতে হবে, এখান থেকে পালিয়ে বেড়াচ্ছে সবাই। হাসর মাঠের কিঞ্চিত নমুনা এটা দুনিয়াতে আল্লাহ যা আমাদেরকে দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই দিন নেকির জন্য মানুষ হাহাকার করবে, দিক বেদিক ছোটাছুটি করবে, কিন্তু ফায়দা তো হবে। তাই এটাই সেই সুযোগ, এটা সেই সুযোগ। কবরের যে জায়গা, কবরের এই জায়গাটুকু হয় জান্নাতের টুকরো হবে, না হয় এটা জাহান্নামের গর্ত হবে। কবরের জায়গাটা কোন ব্যক্তির জন্য জান্নাতের টুকরো হবে, না হয় এটা জাহান্নামের গর্ত হবে। আর কবর থেকে দুনিয়ার কোনো মানুষ খালি না, সে মুসলিম হোক কিংবা মুশরিক হোক, যেই হোক না কেন, এই কবর থেকে কোনো মানুষ খালি না। কবর যে কোনো ভাবে হতে পারে, মাছ খেয়ে ফেলছে, পাখি খেয়ে ফেলছে, হাইওয়ান জানোয়ার খেয়ে ফেলছে, আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেমনটাই হোক তার আত্মা চলে গেছে পরকালে, ওটা তার কবর। ওই কবরটা তার জন্য হয়তো জান্নাতের টুকরো হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আমার আপনার ইচ্ছে, আমাদের সেই জায়গাটাকে আমরা কি জান্নাতের বাগান বানাবো নাকি জাহান্নামের গর্ত বানাবো, এটা একান্ত আমাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। আমাদেরটাকে আমরা যদি জান্নাতের বাগান বানাতে চাই, কেউ নেই আমাদেরকে বিরত রাখবার। আর কোনো হতভাগ্য যদি তার সেই জায়গাটাকে জাহান্নামের গর্ত বানাতে চায়, তাও তাকে বারণ করবার কেউ নেই। কারণ নিজের জায়গার মধ্যে সেখানে মসজিদ বানাবে নাকি বাথরুম বানাবে, সেটা তার একান্ত তার ব্যাপার। দুনিয়াতে কারো যদি জায়গা থাকে, এই জায়গায় সে মসজিদ বানাবে নাকি এখানে সে বাথরুম বানাবে, এটা তার ব্যাপার। মালিকানা তার জায়গায় সে মসজিদ বানাচ্ছে, কেউ তাকে বাধা দিতে পারবে না। তার জায়গায় সে বাথরুম বানাচ্ছে, এখান থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না, কারণ জায়গা তার, মালিকানা তার। ওরকম কবরের সেই জায়গাটুকুর মালিকানা আমার আপনার। আমাদের সেই জায়গাটাকে আমরা কি জান্নাতের বাগান বানাবো নাকি হতভাগা ব্যক্তি যারা তারা জাহান্নামের টুকরা বানাবে, এটা তাদের ব্যাপার। জাহান্নামের টুকরা বানাবে, সেটা তাদের ব্যাপার। ওকে জাহান্নামের গর্ত হবে না কি হবে, সেটা তাদের ব্যাপার। অর্থাৎ আমরা আমাদেরটাকে কি বানাবো, আমরা এখনই সচেতন হয়েছি। এটা সেই সুযোগ, এই সুযোগের মধ্যে রবের কাছ থেকে ক্ষমা এবং মাগফিরাত অর্জন করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণ এবং বারাকাতের সাথে রাখুন। যত রকমের অন্যায় অনিয়ম করে ফেলেছিলাম, এই সকল রকমের অন্যায় অনিয়ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসের মধ্যে শয়তানকে বন্দী করে ফেলেছেন, এই শয়তান বন্দী থাকা অবস্থায় নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সত্যি রমজানের প্রয়োজনে সারা বছর আমরা কল্যাণ এবং বারাকাতের সাথে জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আবার শেষ কথা বলে দিচ্ছি, জীবনের শেষ যদি রমজান হয়, আমরা এটাই আমাদের জন্য শেষ সৌভাগ্যের সময়, এটাই সে কল্যাণের সময়। এখানে আমরা অনেকে রয়েছি যাদের দাড়ি পেকে গিয়েছে, যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, যারা জীবনের একটা প্রান্তে চলে আসছে। এটা যদি শেষ সুযোগ হয়ে থাকে, এখনই কান্নার সময়। সকল সিদ্ধান্ত, সকল ফয়সালা আসমানে হয়। একজন ব্যক্তি জান্নাতে যাবে কিনা, ফয়সালা আসমানে হচ্ছে। একজন ব্যক্তি জাহান্নামে যাবে কিনা, এই ফয়সালা আসমানে। অর্থাৎ যিনি ফয়সালা করেন, যিনি আসমানে আছেন, যিনি আসমানে রয়েছেন, যিনি চূড়ান্ত ফয়সালা করেন, আমরা তার কাছে কাকুতি মিনতি করে আমাদের জীবনটাকে তার কাছে সঁপে দিই। তিনি যেন আমাদেরকে কল্যাণ এবং বারাকাতের সাথে এই মাসটাকে অতিবাহিত করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের উপস্থিতির মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থ করে দিন। এই মসজিদের যিনি একজন মুসল্লি, তারা আপনারা হয়তো অনেকে জানেন, যিনি অসুস্থ নিয়মিতই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহর কোন একজন বান্দা যিনি অসুস্থ খুব, আল্লাহ তাকে শিফা দান করেন।
আল্লাহ তাকে শেফায়ে কামিলা দান করেন। আমাদের পিতামাতা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন। আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দেন। আমরা যে ইবাদতগুলো করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে যেগুলো ত্রুটি হয়ে গেছে এগুলোকে ক্ষমা করে দিয়ে যেগুলো শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জন করবার জন্যই করেছি এগুলোকে তিনি কবুল করে নিয়ে এটার পূর্ণ প্রতিদান ফলাফল আমাদেরকে দান করুন। আমাদের রব আপনি আমাদের দোয়া কবুল করে নিন। আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। আমরা জান্নাতের প্রত্যাশী, আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন। দুনিয়ার যেখানে যে মুসলিম কষ্টে নিপতিত তাদের কষ্টগুলোকে দূরীভূত করে দেন। যারা যেখান থেকে আপনার দাসত্ব করে যাচ্ছেন তাদের ইবাদতগুলোকে কবুল করে নিন। যারা কষ্টে নিপীড়িত তাদের কষ্টগুলোকে দূরীভূত করে দেন। যারা অমুসলিম মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে নিঃশেষ করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। অমুসলিম ঐক্যগুলোকে মুশরিকদের সমৃদ্ধ শক্তিগুলোকে আল্লাহ বিনষ্ট করে নিঃশেষ করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাদেরকে আপনি ছিন্ন ভিন্ন করে দেন। আল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমাদের দেশে যে নতুন সরকার আছে আল্লাহ এই সরকারকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের দেশটাকে আপনি প্রশান্তির ছায়া তুলে নিয়ে আসুন। আল্লাহ আমাদের দেশের জন্য একজন এমন অভিভাবক প্রয়োজন যে অভিভাবক সত্যি আমাদেরকে কল্যাণের পথ দেখাবে, যে অভিভাবক আমাদেরকে সত্যি কোরআন ও সুন্নাহর পথ দেখাবে। আল্লাহ আমাদেরকে এমন অভিভাবক দান করুন। আল্লাহ যারা আসছে তাদেরকে আপনি অমনটাই করে দেন। আমরা যেন তাদের অধীনে থেকেই পরিপূর্ণ কোরআন ও সুন্নাহকে মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্ত করে দেন। আমাদের দেশ থেকে সকল অন্যায় অনিয়মগুলোকে দূর করে দেন। যারা আসছে তাদেরকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ শাসন করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে তাদেরকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। এক কল্যাণ বারাকাত প্রশান্তির জীবনে আমাদের এই রমাদান মুবারক এবং পরবর্তী মাসগুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ যদি এটাই আমাদের জীবনের শেষ রমাদান হয়ে থাকে আমাদের অতীত জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। এটা যদি আমাদের জীবনের শেষ রমাদান হয়ে থাকে আমরা অতীত জীবনে যে সমস্ত ইবাদতগুলো করেছি আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের খায়ের এবং বারাকাতের সাথে রাখুন। জীবনে যতদিন বেঁচে থাকবো যেখানেই থাকবো কল্যাণ এবং বারাকাত আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ورب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين واخر دعوانا ان